গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। কদিন একটু টেনশনের মধ্যে ছিলাম ফোনটাকে নিয়ে। ফোনটা খারাপ হয়ে গেছিলো, তারপরে এখন কিনে দেওয়াতে অনেকটাই স্বস্তিতে আছি। তো বারান্দায় আজকে আমি ব্যালকনিতে দাঁড়িয়েই তোমাদের গুড মর্নিং বললাম, কারণ ছাদে যাব একটু পরে। তো দেখো, আমি বর্ষার দিন তো ছাদে আর মেলি না জামা কাপড়, কালকে রাত্রেবেলায় কেচে এই যে সব এখানেই মেলে দিয়েছিলাম, সব ঝুলছে, দেখেছো? তো আর আমার গাছগুলো দেখো, গাছগুলো সুন্দর করে বেড়ে উঠছে। কারণ কি, বর্ষার জল পেয়েছে একটু, সেই জন্য গাছগুলো। আর এই ইয়েটা দেখো, এই তুলসী গাছগুলো, হাঁড়ির তুলসী গাছগুলো বড় হচ্ছে। জানি না কতটা বাড়বে, তো বড় তো হচ্ছে, যেন মনে খুব আনন্দ লাগছে। দেখতে কি সুন্দর লাগছে না হাঁড়িটা? আমি মিষ্টির দোকান থেকে দই এনেছিল, তো সেই হাঁড়িটা আমি সুন্দর করে রং ঠং করে রেখেছিলাম। তো নিজের থেকেই এই তুলসী গাছগুলো হয়েছে মঞ্জুরি পড়ে। আর এদিকে দেখো, আমি সেই কারি পাতার গাছটা এনেছিলাম। কারি পাতার গাছটা না, কি জানি হবে কি না বুঝতে পারছি না। কি অবস্থা, একটুখানি পাতা বেরিয়েছে। হয়ে গেলে আমার খুব আনন্দ হবে, কিন্তু হবে না মনে হচ্ছে, কেমন যেন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। তো যাই হোক, হলেই ভালো। তো এখন যাব পাখিদের খেতে দিতে। খেতে দিয়ে তারপরে রান্নাঘরের কাজে হাত দেবো। তো চলো পাখিদের খেতে দিয়ে আসি। ছাদ থেকে এসে বাসনপত্র সব যা ছিল সব মেজে নিয়েছি। এখন একটু বসেছিলাম অবশ্য, এসেই করিনি। এখন প্রায় 8:30 বাজতে যায়। সিঙ্ক টিঙ্ক সব ধুয়ে মুছে নিলাম, নিয়ে আর এই দেখো, কালকে রাতে ডাল ভিজিয়ে রেখেছিলাম। আজকে বড়ার তরকারি করব। ডালের বড়ার তরকারি আমার ছেলে খুব ভালো খায়, তাই জন্য আজকে বড়ার তরকারি করব। আর এই বাসনগুলো তুলে নিই, তুলে কাটাকুটি করে নিই, মানে যা যা রান্না হবে আজকে। সকাল 8:30 বেজে গেছে, ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি। তো চলো ভেন্ডিগুলো কাটাকুটি করে নিই। ছুরিটা কোথায়? এক এক জায়গায় এমন বৃষ্টি হচ্ছে যে বন্যা হয়ে যাওয়ার উপক্রম। কলকাতার দিকে তো বটেই, আমি শুনছি, কারণ আমার দিদি থাকে, মা থাকে, ওরা বলছে। কিন্তু এখানে সেরকম বৃষ্টি হচ্ছে না। এখনো দেখো রোদ উঠেছে আকাশে। কালকে হয়েছে, সারাদিনই হয়েছে, কিন্তু ঝিরিঝিরি হয়েছে। সেরকম একটা জোরে কিছু বৃষ্টি যে হচ্ছে তা হচ্ছে না। এই ছেলেকে ভেন্ডি করে দেবো, ছেলের জন্যই ভেন্ডি কাটছি আমি। যদি বেশি হয় তাহলে আমি খাবো, আর না হলে ওই পটল আলু ভাতে মাখা আমার খুব ভালো লাগে খেতে, জানো তো। পটল আলু ভাতে দিয়ে ওটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে খেতে আমার দারুণ লাগে। তো এইগুলো সব কাটাকুটি করে নিই। এসব জোগাড় করে রান্না করতে বসলে না, রান্না করতে বেশি দেরি হয় না। আজকে নিরামিষ, তো নিরামিষের দিনটা তুমি যাই করে দাও, রাত্রেবেলার দিকে দেখি একটু আলুর পরোটা বা চাউমিন যদি করা যায় তাহলে তাই করবো। এগুলো তুলে নিই, পটলটা কাটবো। একটা ফোন না থাকলে যে কি অসুবিধা হয়,
কদিন খুব খারাপ গেছে, তারপরে ফোনটা পেয়ে শান্তি। কি যে হচ্ছে আমার সাথে আমি বুঝতেই পারছি না, একটার পর একটা লেগে রয়েছে ঝামেলা। এই পটল দুটো ভাতে দেবো, তো বড়ার আলু কেটে নিই। আলু দিয়ে বড়ার ঝোল আমার ছেলে ভালো খেয়েছিল, অনেকদিন আগে একবার করেছিলাম, তোমাদের ভিডিওতেও শেয়ার করেছি। শুটকি মাছ অনেকগুলো পাঠিয়েছে আমার দেওর, এবার সেগুলো একসঙ্গে তো ধরো শুটকি মাছ খাওয়া যায় না অতগুলো, এত বড় বড় আমাদের এখানে তো ওরকম পাওয়াই যাবে না, এত বড় বড়, তিনটে দুটো তিনটে চারটে রান্না করলেই অনেক। আমাদের তো আবার শুধু শুটকি দিয়ে খাবে তা তো নয়, মাছ লাগবে পাশে। তো চলো, এই যে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, এগুলো ইসের আলু, এই কি যেন বলে, বড়া বড়া করবো। আদা আদা কেটে নিয়েছি। আমার দেওর মুম্বাইতে থাকে, শুনছি মুম্বাইতেও নাকি খুব বৃষ্টি হচ্ছে। কৃষ্ণনগরের কি ঢং হয়েছে কে জানে, খুব বৃষ্টি কৃষ্ণনগরে হচ্ছে না, মানে ওই টিপির টিপির। তবে আমাদের একটা সুবিধা আছে, কি বলতো, এই যে মানে আমি যে অঞ্চলটায় থাকি, আমি যে জায়গাটায় থাকি, সেই জায়গাটায় বর্ষা যতই হয়ে যাক জল দাঁড়াবে না, ওটা একটা সুবিধা। যতই বর্ষা হয়ে যাক জল দাঁড়াবে না, কিন্তু যাদের জল দাঁড়ায় তাদের তাদের ভয়, কিন্তু তাদের ওখানেই বৃষ্টিটা বেশি হচ্ছে। ভগবানের কি লীলা। তো চলো, এই কটা কাঁচা লঙ্কা নিয়েছি, এখন এই ডালটা বাটবো, ডালের সাথে কাঁচা লঙ্কা লাগবে, আর আদার সাথে একটু কাঁচা লঙ্কা বাটবো। তো চলো, কাটাকুটি হয়ে গেল, এবার রান্নায় বসাই। এই দেখো, ডালটা বাটবো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, নুন মিষ্টি দিয়ে তারপরে ডালটা বাটবো। আর ওদিকে এই যে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, পটল আলু হাতে মাখবো বলে, আর পেঁয়াজ ভাজতে বসিয়েছি। এই যে ডাল বাটা কমপ্লিট, মোটামুটি সব জোগাড় করা হয়ে গেছে, এবার রান্নাটা চাপিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজটা ভেজে তুলে তারপরে ভেন্ডিটা করব। ভেন্ডিটা সিম্পল, যেরকম আলু দিয়ে ওই অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে করে ওইভাবেই করব। অল্প একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি, দিয়ে এবার আলুগুলো দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে, আমার ছেলে মানে গরমকালের সবজির মধ্যে ভেন্ডিটাই ভালো খায়, পটলও খাবে না, ঝিঙেও খাবে না, কি যে ব্যারাম। বলি স্বাদ বুঝে খা, বলে অত স্বাদ আমি বুঝি না। উচ্ছেও খাবে না জানো, যদি বলি একটু উচ্ছে ভাতে উচ্ছে ভাজা খা, ওগুলো ভালো খাওয়া, বলো তুমি খাও, আমার সব ভালো আছে, তাই বলবে। তো যাই হোক, চলো এবার এই ভেন্ডির তরকারিটা করে নিই। এই দেখো বন্ধুরা, কালারফুল রেসিপি। টমেটো দিয়েছি একটু, ভেন্ডি আলু দিয়ে পেঁয়াজ অল্প একটু কুচো করে দিয়েছি, দিয়ে ভাজছি। এখন এটা ভালো করে ভেজে নিয়েছি, এবারে সামান্য কিছু মশলা দেবো, একদম সিম্পল। হলুদ, অল্প একটু জিরে, অল্প একটু ধনে গুঁড়ো দেবো, সবই অল্প অল্প, কারণ একবেলার রান্না। ব্যাস হয়ে গেল। এবার একটু নুন দেবো, দিয়ে একটু জল দেবো।
তো কষানো কমপ্লিট। তো ভালো করে কষিয়ে নিয়েছি, সামান্য একটু জল দিয়ে দিলাম। আর ব্যাস, আলুগুলো সেদ্ধ হলেই, মেনলি সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতেই, আলুগুলো সেদ্ধ হলেই হয়ে যাবে আমার ভেন্ডির তরকারি। তো চলো এটা চাপা দিয়ে দিই। ভেন্ডি হয়ে গেছে, ভেন্ডি রেসিপি কমপ্লিট। তারপরে বসিয়েছি এই যে বড়া, বড়া ভাজা। তো কি বলো তো, ভেবেছিলাম কালকে বৃষ্টি দেখে ভেবেছিলাম যে একটু খিচুড়ি করবো আজকে, কিন্তু আমার ছেলে খিচুড়ি ভালো খায় না। আর আজকে রোদ উঠেছে, খিচুড়ির তো প্রশ্নই ওঠে না। দেখো এক হাতে কাজ করতে গিয়ে কড়াই যাচ্ছে বেঁকে, উল্টে যা বড়াগুলো, বাবা জ্বালাস না। এবার হয়েছে। তো চলো বড়াগুলো ভেজে নিই, তারপরে বড়ার তরকারিটা করে নেবো। মোটামুটি কমপ্লিট হবে রান্না। আর ওদিকে দেখো ব্রুজোকে দেখো কোথায় ঢুকে বসে রয়েছে, ওর কাজ নেই তো, খালি ঘরে যাচ্ছে আর বাইরে আসছে। ব্রুজো, ও সোনা, তুমি ওখানে বসে আছো কেন? ওখানে বসে আছো? হলি বাবলি, এখানে আছো আমার কাছে, ওখানে কেন বসে আছো? দেখো কেমন দেখছে আমার দিকে। তো চলো, তো বন্ধুরা দেখে নাও আজ কী কী রান্না হলো। এই যে পটল আলু, এটা প্রেসারেই সেদ্ধ করে নিয়েছি, ভাতে আর দেব না। এটার সঙ্গে এই যে এই পেঁয়াজ লঙ্কাটা গুঁড়িয়ে রেখেছি, নাহলে ঠান্ডা হলে না নিতিয়ে যায়, গোড়ানো যায় না। ভেজে রেখেছি এটা, এটার সঙ্গে মাখা হবে। আর এখানে আছে ভেন্ডির তরকারি, ভেন্ডির রেসিপিটা। আর এইখানে আছে বড়ার ঝোল, এটা হলো সোস টপার আজকের। কিন্তু কি বলো তো, এই যে ঝোল দেখতে পাচ্ছ, এত এত ঝোল থাকবে না। এই বড়াগুলো সব টেনে নিয়ে টুবো টুবো হয়ে ফুলে ফুলে যাবে একদম, আর ঝোলটা শুকিয়ে যাবে। তো চলো, এই হলো আজকের আমার মেনু, লাঞ্চ মেনু বলতে পারো। গুড ইভিনিং বন্ধুরা, সেই সকালবেলার পরে আবার এখন তোমাদের সঙ্গে দেখা হলো। এই যে চা করে নিয়ে চলে এসেছি, ছেলেরা আমার 2 কাপ চা, এখন সন্ধ্যাবেলা খাবো। তো চলো চা খেয়ে তারপরে দেখি, ছেলে বায়না করছে একটা জিনিস খাবে, তো সেটা বানাবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, সাথে থেকো। চলো চা খেয়ে নিই। এই পাপড়িগুলো মাইক্রোওয়েভে করে নিয়েছি, এবার সাজিয়ে দেবো। এই ডিশটা তোমার বরাবর খুব ভালো হয়, আমার ফেভারিট। তাই? এই জন্য বারবার খেতে চাস? হ্যাঁ, কিন্তু করে তো দাও না। এই করে দিই না কোথায়, বারবার ধরে না করে দাও, আমি তো মাসে 3-4 বার খেতে চাই। বাবা রে, খাটুনি জানিস। এবারে আলু সেদ্ধগুলো দিয়ে দেবে, যে আলু সেদ্ধ করে রেখেছি আগেই, আলু সেদ্ধগুলো একটা করে দিয়ে দেবো। চলো, অল্প করে এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আমি এভাবেই পাপড়ি চাট বানাই। অল্প করে করে পেঁয়াজ দিয়ে দেবো। আলুগুলো রেখে দিই, কি হবে দিদি? দিয়ে দিলাম। তো এবার দেব তেঁতুলের পাল্পটা, না আগে দইটা দিই, তাহলে দেখতে ভালো লাগবে। এবার তেঁতুলের পাল্পটা দিয়ে দেবো উপর দিয়ে।
এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা, তাই না বল বাবাই? প্রচন্ড। হেভি লাগে খেতে। বাড়িতে বানাতে পারলেও মুশকিল, জানো তো বন্ধুরা। ওই বারবার ওই যে বলছে শুনছো, বারবার বানিয়ে দিতে বলবে। ওই জন্য বাড়িতে এগুলো না খাওয়াই ভালো। তো যাই হোক, বাইরে গিয়ে বাইরে গিয়ে 30-40 টাকা খরচা করবো কেন, ঘরে যদি এটা কম টাকা পাওয়া যায়? কিন্তু ঘরে ফ্রেশ মালটাই পাবি। তাহলে বাইরে তো তবে পাপড়ি টাকা কবে লাগবে। বানিয়ে রেখেছে তার কোনো ঠিক নেই। তাহলে টাকা টাকাটা লাগবে। বড় কথা না, 30-40 টাকা খরচা করাই যায় একদিন শখের একদিন জন্য। তো না, তো অনেকবার খেতে ইচ্ছে করে না, এগুলোই তো এটার মজা। তো একটু বিট নুন দিয়ে দিলাম, একটু জিরে, ধনে, শুকনো লঙ্কা, এটা পেস্ট করে রেখেছিলাম, ওই মশলাটা দিলাম, তারপরে অল্প একটু বিট নুন ছড়িয়ে দিলাম উপর দিয়ে। তো চলো, এই তো আমার রেডি হয়ে গেল আমার, এই যে আমার ডিশ রেডি। ছেলের খোয়াইশ মানে ইচ্ছে পূরণ হলো। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো। আজকে আসি, টাটা।